চিকেন মলমলি মকপলি একদম রেডি। নমস্কার বন্ধুরা, আশা করি ভালোই আছেন। আজকে বানাবো চিকেন মকমলি। কোনো অনুষ্ঠান বাড়ি বা হঠাৎ কেউ এসে গেল, একটু আলাদা আইটেম তো খাওয়াতেই মন যায়, তাই দেখাই যাক যে কী করে এটা বানাই। আপনারাও থাকুন সাথে। প্রথমে কড়াটা গরম করে নিয়েছি, এরপর দেবো একটু বাটার। এটা 2 চামচের মতো একটু বাটার দিয়েছি। এরপরে একটু দিতে হবে সাদা তেল। বাটারটা গরম হয়ে গেছে, এরপর দিলাম একটু পেঁয়াজ ও পেস্ট। আমি একটা মাত্র পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। আমার বাড়িতে আজকে কম চিকেন আছে, তো রাতের খাবারের জন্য এটা বানাচ্ছি। এই পেঁয়াজটা কিন্তু হাই ফ্লেমেই হচ্ছে, কেননা এটা একটু হাই ফ্লেমেই করতে হবে, পরে লো ফ্লেম হবে। পেঁয়াজ বাটাটা কালার এসে গেছে, এরপর দেবো চিকেন। বাড়ির মশলা দিয়ে বাড়ির রান্নাটা করতে হয়, তাই আজকে হচ্ছে চিকেন মকমলি। চিকেন মকমলি খেতে খুবই টেস্টি খাবার। রুটির সাথেও খাওয়া যায়, কুলচার সাথে খাওয়া যায়, পরোটার সাথে খাওয়া যায়, সবেতেই চিকেন মকমলিটা খুব ভালো লাগে খেতে। চিকেনটা পেঁয়াজের সাথে মেল্ট হয়ে গেছে, এরপর এতে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, ওই ছোটো চামচে 1 চামচের মতো। চিকেনটা আদা রসুন পেস্ট দিয়ে প্রায় 3-4 মিনিটের মতো কষা হয়ে গেছে। এবারে মশলা, ছোটো ছোটো যে মশলাগুলো করে রেখেছি সেগুলো এবার দেব। প্রথমে দিলাম রোস্টেড জিরে গুঁড়ো, তারপর দিলাম চিলি ফ্লেক্স। আমার কাছে কালো মরিচ ছিল, তাই কালো মরিচই দিয়েছি। এরপর দিতে হবে সামান্য একটু ধনে গুঁড়া। চিকেনটাতে তেল ওপরে উঠে গেছে, এরপর একটু সামান্য জল দেব। সামান্য একটু জল দিতে হবে। যতই হোক চিকেন মকমলি তো, ঠিক করে না বানালে তো হবে না। এরপর জল দিয়ে একটু চাপা দিয়ে দেব। 2 মিনিট হলো চাপা দেওয়া হয়ে গেছে, এরপর ঢাকাটা খুলব। হ্যাঁ, উঠছে। এরপর আঁচটা কমিয়ে আমাকে একটু টক দই দিতে হবে। আর টক দইটা দিয়ে আঁচটা কমালে টক দই থেকে জলটা বেরোবে না। কম আঁচে টক দই দিলে জিনিসটা খুব ভালো হয়, জল বেরোবে না। টক দইয়ের সাথে আরেকটু জিনিস দিতে হবে, একটু কসুরি মেথি দিতে হবে, দিয়ে চাপা দিয়ে দেব। কসুরি মেথি দিলাম। আর চিকেনটাতে নুন মাখানো ছিল, যদি কম হয় পরে একটু নুন দেওয়া করবে। সামান্য একটু নুন দিয়েছি। এবারে এটা স্টিম করতে দিতে হবে 2 মিনিটের মতো, ঢাকা চাপা দিয়ে। চিকেনটা হতে হতে আর একটা কাজ বাকি আছে। ফ্রাই প্যানটা গরম হতে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়েছে, এরপর একটু জিরে দিয়েছি এর মধ্যে। আর একটু বাটার দিতে হয়েছে। বাটারটা মেল্ট হয়ে গেছে, এরপর আমার কিছু সবজি আছে সেটা দেব। আছে সবুজ বেল পেপার, ক্যাপসিকাম, একটু টমেটো কুচো, জুলিয়ান আদা, আর একটু লঙ্কা কুচো। এটা একটু সটে করে নিতে হবে। গ্যাসটাকে বাড়াতে হবে। এদিকে চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে একটু ফ্রেশ ক্রিম দিতে হবে। এখানে একটু ফ্রেশ ক্রিম দিতে হবে।
এর স্বাদ আরও বেড়ে যাবে। আর দিতে হবে একটু গরম মশলা। গরম মশলা দিলে স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো হবে। আমার সবজিগুলোকে একটু সটে করে নিয়েছি। এরপর এটা এর সঙ্গে চিকেনের সঙ্গে দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করলে এর স্মেলটা চিকেনের মধ্যে ঢুকলে চিকেন মখমলিটা আরও খেতে সুস্বাদু হবে। এরপর এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো, সব স্বাদ গুণ যাতে এর মধ্যে ঢুকতে পারে। চিকেন মখমলি একদম রেডি। আপনারাও করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। এবং চিকেনটা সেদ্ধও হয়েছে খুব ভালো, একদম কুলচা, রুটি, পরোটা যা দিয়ে খাবেন খুব ভালো লাগবে। অন্তত একবার ট্রাই করবেন। আমার চিকেন মখমলি একদম রেডি। কেমন লাগলো জানাবেন আর কমেন্ট করবেন।